হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখেই বুঝতে পারছেন কি মজাদার লোভনীয় একটা আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আচার বানানোর জন্য প্রথমে এখানে কাঁচা আম নিয়ে নিয়েছিলাম। এই আমগুলো কিন্তু আমাদের গাছের। তো ঝড় হয়েছিল আমাদের দিকে, ওই ঝড়ে আমগুলো পড়েছিল, সেই আম দিয়ে আচার দিব। তো প্রথমে এখানে আমগুলোকে কাটা হচ্ছে, আমগুলো খোসাসহ এই আচারটা দিব। এই আচারটা কিন্তু খোসাসহ খেতেই অনেক ভালো লাগে। তো এখানে কিছুটা আম আমরা এখানে খোসাসহ কেটে নিয়েছি। খোসা আমগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর এখানে হলুদ আর মরিচ দিয়ে আমগুলোকে ভালো করে মেখে রোদে শুকিয়ে নেব। আমরা এই আমগুলো পুরো একদিন রোদে শুকিয়েছিলাম, মোটামুটি ভালোই রোদ ছিল। তারপর এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য কিছুটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন একটা শুকনো পাতিলে ভালো করে ভেজে তারপর শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই কিছুটা পরিমাণ সরিষার তেল, আস্ত শুকনো মরিচ, গোটা গরম মশলা, আস্ত পাঁচফোড়ন, একটা তেজপাতা, তারপর আগে থেকে শিলপাটায় থেতিয়ে রাখা থেতিয়ে রাখা কিছুটা রসুন দিয়ে মশলাটা একটু ভেজে তারপর এখানে কিছুটা পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব। অবশ্যই আচারে সরিষা বাটাতে ব্যবহার করবেন। তারপর যে আমগুলো আমরা আগে থেকে শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব, আমগুলোকে সুন্দর করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এখানে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, দেখতেও খুব সুন্দর লাগে। তারপর আবার আমগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে আমগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা কিছুটা পরিমাণ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে বেটে রাখা ছিল, সেটাই দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ। তারপর ভালো করে আবার কিছুক্ষণ আমগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমরা এখানে গুড় দিয়ে দিয়েছি। এই গুড়ের বদলে চিনিও দেওয়া যাবে, কিন্তু গুড় দিলে এটার আসল ফ্লেভারটা পাওয়া যায় এবং আচারটা খেতে অনেক ভালো লাগে। তারপর এখানেও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে আবার আমটাকে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষাতে হবে আমটাকে। তারপর এখানে আমরা যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা অর্ধেক পরিমাণ দিয়ে দিব আর বাকি অর্ধেক পরিমাণ আবার যখন হয়ে যাবে তখন দিয়ে দিব। তো মাটির চুলায় রান্না করার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই মজা, আর মাটির চুলায় যদি আচার বানানো হয় সেই আচারটার ফ্লেভার কিন্তু আরও ভালো লাগে। তারপর এখানে আমরা আরও কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। দেখা গেছিলো টেস্ট করে যে আচারটা একটু বেশি টক টক লাগছিল, তাই আমরা আরও কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। সম্পূর্ণ গুড়ের উপরে এই আচারটা রান্না করা হয়েছে, কোনো চিনি ব্যবহার করা হয়নি। চিনি ব্যবহার না করাটাই ভালো, শুধুমাত্র গুড় দিয়ে করলেই আচারটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে যেই আগে ভেজে মশলা রাখাটা একটু বাকি ছিল সেই মশলাটা হয়ে যাওয়ার আগে দিয়ে দিয়েছে। তো প্রায় আমাদের এই পর্যায়ে আচারটা হয়েই গেছে। তো আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল, খেতে অসম্ভব মজা ছিল। তারপর আচারের হয়ে যাওয়ার পর এটা আমরা রোদ্রে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরের দিন আর কি রোদ্রে দেওয়া হয়েছিল। তো আচারটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই এইভাবে বাসায় আচার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।